আমার সবথেকে বিগ প্রজেক্ট আমি হাতে নিয়েছি, আপনাদেরকে সেটা দেখাবো। কি প্রজেক্টটা? অনেক বড় একটি প্রজেক্ট। সেটা হলো আমার এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি যে এরিয়ার মধ্যে আছি, এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছেন না, গাছপালা দিয়ে ভরা। এই ওই যে আমার শেড, পোলট্রি শেড, ফার্মের ওইটা মুরগির শেড। আমি যে উদ্যোগটা হাতে নিয়েছি অনেক বড় পরিসরে, সেটা হলো এই জমিতে, এই জমিতে পুরাটা আমি নেট দিয়ে বেড়া দেব, যেটাকে বলে হচ্ছে, এটা কোন কারণে আমি বলি, দেশি মুরগির ফার্মের জন্য। কারণ হচ্ছে এটা যদি আমি আমার এই প্রজেক্টটা আমি সাকসেসফুল করতে পারি চারপাশে বেড়া দিয়ে, তাহলে আমার দেখা যাচ্ছে আমি মুক্ত অবস্থায় মানে ছেড়ে দেশি মুরগি পালন করতে পারবো প্রায় 3 থেকে 4 হাজার। এইখানে আমি যদি মুক্ত অবস্থায় দেশি মুরগিগুলো ছেড়ে পালন করি, তাহলে এই জমিগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এদিকে, তাহলে আমার খাবার খরচটা অনেকটা সেফ হবে, কমে যাবে। এতে করে দেখা যাচ্ছে এত গাছ লতা পাতা পোকামাকড় এগুলো বেশি খায়। দেখা যাচ্ছে আপনার 60 থেকে 70% যে খাবার খরচটা এরা বাইরে থেকে খাবে, আর 30 থেকে 40% খাবার আমাকে দিতে হবে, মানে আমি দেব মুরগিকে। সেই ক্ষেত্রে আমার এইখানে আহ, দেখা যাচ্ছে খাবার খরচটা কমে আসলো। এই যে দেখছেন জমি, এই যে পুরা ক্ষেত, এই ক্ষেতের মধ্যে যদি ধরেন আমি চারপাশে বেড়া দিয়ে, ধরেন যাতে কুকুর, দেন হচ্ছে শিয়াল, তারপরে খেক শিয়াল, তারপরে হচ্ছে বন বিড়াল, এগুলো যাতে মুরগিগুলা নষ্ট না করতে পারে এবং অবাধ বিচরণ করতে পারে মুরগিগুলা, তার জন্য আমাকে এই কাজটা করতে হবে। আর এটা আমি করব অনেক বড় পরিসরে। আমি উদ্যোগটা অলরেডি হাতে নিয়েছি, শুরু করে দিচ্ছি। সবাই দোয়া করবেন যাতে বেটার কিছু হয়। আর আপনারা যারা আহ, এরকম জমি আছে বা অল্প একটু ফার্ম আছে, তারাও শুরু করতে পারেন। কারণ এইটাতে আপনার হিউজ হিউজ পরিমাণে ভালো কিছু হবে আমি মনে করি। আরেকটা কথা, ওই চাকরির পিছনে আহ, এটা আমার ভাল লাগে না। চাকরির পিছনে দৌড়, চাকরি করতেই ভাল লাগে না, সত্যি কথা। আমার ইচ্ছা আমি বিজনেস করব, না হলে ফার্ম করব, কৃষিকাজ করব, এগুলাই আমার ভাল লাগে। এই যে মাটির টান, মাটির গন্ধ, এই মাটির স্পর্শ, আমার এইগুলাই খুব ভাল লাগে ওই শহরের জীবনযাপনের থেকে। তো আমি চাই, আমি আমি যেটা শুরু করছি অলরেডি, আমার আপনারা দেখলে কি বলবেন, আমার অলরেডি কয়েক মাসের মধ্যে অনেকগুলা, জাস্ট 3টা না 4টা মুরগি থেকে অনেকগুলো দেশি মুরগি হয়ে গেছে। তো আমি এইগুলা দিয়েই আপনাদের 3-4 হাজার মুরগি আমি বানিয়ে দেখাবো, এবং কি পরিমাণ এইখান থেকে প্রফিট আসে সেটাও আপনাদেরকে শেয়ার করব। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি পারবো ইনশাল্লাহ। কারণ এটার কিভাবে কি করতে হয় অলরেডি আমি বুঝে গেছি, শিখে গেছি। সুতরাং দোয়া করবেন আমার জন্য, যাতে আমার এই প্ল্যানটা, আমার এই প্রজেক্টটা সাকসেস করতে পারি আমি। আর আপনাদেরকে এইদিকে একটু অবস্থায়, এই যে আছে, এই যে এদিকে আছে, আমি একটু ভিডিওটা লম্বা করতেছি, ওই যে দেখেন লম্বা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন আমি কিছু মুরগি ডাক দিই, এটা তো জঙ্গল, মানে তারপরেও মুরগি সব বাড়ির ওইদিকে, আর এই যে খামারে আছে কিছু। ঠিক আছে, পরে পরে দেখালো কিভাবে যেন মুরগি বের হয়ে গেছে, পরের ভিডিওতে দেখাবো সব। তো সেই প্রত্যাশায় ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।